আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ দুর্নীতির মামলায় যাকে গতকাল গ্রেফতার করেছিল সিবিআই, তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল। আগে সন্দীপ ঘোষ এবং বাকি যে তিনজন অভিযুক্ত রয়েছে প্রত্যেককে আদালতে আনা হয় এবং আগে থেকে কিন্তু পুলিশের কাছে খবর ছিল যে তাকে যখন ঢোকানো হবে, চারজনকে, বিশেষ করে সন্দীপ ঘোষকে যখন ঢোকানো হবে তখন কিন্তু বাকি আইনজীবীদের যারা অংশ রয়েছেন আলিপুর আদালতের তারা বিক্ষোভ দেখাবেন এবং হয়েছিল তাই। যখন ঠিক 4টের কিছু আগে এই দুটি গাড়ি পরপর সিবিআই ঢোকে, সেই সময় কিন্তু যারা আইনজীবীরা রয়েছেন আলিপুর বার অ্যাসোসিয়েশনে তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা বারবার ধিক্কার দিতে থাকেন, চোর স্লোগান দিতে থাকেন এবং এরপরে যেটা দেখা যায় যে সিআরপিএফের তরফে দ্রুত সন্দীপ ঘোষকে আদালতে ঢুকিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরও দেখা যায় যে আইনজীবীরা আদালত কক্ষের বাইরে পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং স্বাভাবিকভাবে তাদের যেটা ক্ষোভ ছিল যে সন্দীপ ঘোষ এই ঘটনার অন্যতম অভিযুক্ত, তাকে একাধিকবার ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম আদালত কক্ষের বাইরে এবং আদালত কক্ষের ভেতরে পর্যন্ত তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এবং এই গোটা ঘটনাতে সন্দীপের ছাড়াও বাকি যারা তিনজন রয়েছে, যার মধ্যে একজন আফসার আলী রয়েছেন, তিনি মুখে মাস্ক পরে থাকায় বাকি যারা মহিলা আইনজীবীরা বিশেষ করে তারা কিন্তু আদালত কক্ষের ভেতরেও কার্যত মাস্ক খোলার কথা বলেন এবং তীব্র তারা প্রতিবাদ জানান। গোটা বিষয়টি হয় কিন্তু সিবিআই যিনি বিচারক সুজিত কুমার ঝায়ের একেবারে সামনে। পরবর্তী সময় নিরাপত্তার খাতিরে এই চারজনকে তিনি তার নিজের ডেস্কের দিকে ডেকে আনেন। একদমই তার যেখানে ডেস্ক ছিল অর্থাৎ বিচারকের যেখানে তিনি বসেন তার ঠিক সামনে, তার ঠিক পাশে সন্দীপ ঘোষ ও বাকি চারজনকে রাখা হয় এবং এই মতো পরিস্থিতিতে প্রায় 15 মিনিট চলে, তীব্র বাদানুবাদ চলে বাকি আইনজীবীদের সাথে। তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে কিন্তু সিবিআই পক্ষে তারা সওয়াল জবাব শুরু করেন, যেটা আমরা বলবো যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে কিন্তু সিবিআই আইনজীবী বলেছেন। তিনি যেটা বলেছেন যে এভিডেন্স যা রয়েছে অর্থাৎ আর্থিক দুর্নীতি দমন মামলাতে এখনো পর্যন্ত যা তথ্য প্রমাণ সিবিআইয়ের কাছে আছে সেই সমস্ত তথ্য প্রমাণ যাচাইয়ের প্রয়োজন, তাই 10 দিনের কাস্টাডি তারা চাইছেন। এর পাশাপাশি তিনি বলেন যে আরও তথ্য প্রমাণ জোগাড় করতে হবে, তার কারণ এক্ষেত্রে দীর্ঘ জেরা প্রয়োজন, বিশেষ করে সন্দীপকে, তার কারণে এই আর্থিক দুর্নীতি মামলাতে আরও একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। এর পাশাপাশি এই জেরাতে আরও জট খুলতে পারে, নতুন কোনো দিশা খুলে যেতে পারে, মূল অপরাধের সাথে কোনো লিঙ্ক রয়েছে কিনা এটাও জানা যেতে পারে। এছাড়া যে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এটা খুব সিরিয়াস এবং সবথেকে গুরুত্বপূর্ণ দুটি শব্দবন্ধনী তিনি ব্যবহার করেন। একটি হচ্ছে গ্রেট নেক্সাস রয়েছে সন্দীপের সাথে বাকি অভিযুক্তদের, এরিয়া অফ অফেন্স অনেক বড়, এরকম একাধিক এই গ্রেট নেক্সাস এবং একাধিক যুক্তিকে সামনে রেখে 10 দিনের জন্য নিজেদের হেফাজতে যাওয়া হয় সিবিআইয়ের তরফে, 8 দিনের জন্য পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো সন্দীপ ঘোষকে যখন নিজাম প্যালেস থেকে বের করা হচ্ছে এবং আলিপুর আদালতে যে বিশেষ সিবিআই কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান উড়ে এলো, বিক্ষোভের মতন পরিস্থিতি তৈরি হলো। দেখুন সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়ার সময় নিজাম প্যালেসে রীতিমতো ব্রেক পেতে